বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের দেখাবো এমডি 523 বগিতে থ্রাস্ট ওয়াশারের সঙ্গে যে কম্পোজিট জিআই মেটাল রাবারের যে ওয়াশারটি লাগে, সেই ওয়াশারটি কিভাবে সঠিকভাবে ফিটিং করতে হয় সেটি আমি আপনাদের আজকে দেখাবো। দেখুন, এমডি 523 বগির প্রথমেই থ্রাস্ট ওয়াশারের যে বোল্টটি আছে সেই বোল্টটি খুলে ফেলতে হবে। দেখুন, এই বোল্টটিতে যে ওয়াশারটি লাগানো থাকে, অর্থাৎ M48 একটি ওয়াশার থাকে চিকন, সেই ওয়াশারটি আগে রিলিজ করে নিতে হবে। নেওয়ার পরে তারপরে এটি খুলতে হবে। তারপরে দেখুন, থ্রাস্ট ওয়াশারটি অটোমেটিক্যালি খুলে আসলো। দেখুন, উপরে সেটি আটকায় রয়েছে। এটি আমরা এখন নামিয়ে নিব। দেখুন, এই যে ওয়াশারটি M48 ওয়াশারটি এখানে দেখাচ্ছে, আর M48 যে বোল্টটি সেটি দেখলাম। দেখুন, যে দুইটি বগির আলাদা আলাদাভাবে খুলে নিতে হবে। পরবর্তী বগিটিরও ঠিক সেম একইভাবে আমরা খুলে নিব। যে M48 ওয়াশারটিও সোজা করে নিতে হবে। আর যে বোল্টটি রয়েছে সে বোল্টটি হচ্ছে বোল্টটির হেডের সাইজ হচ্ছে 75 মিলিমিটার, অর্থাৎ 75 এর যে গুটি আমরা বলি বাংলা ভাষায়, অর্থাৎ এটি হচ্ছে একটি সকেট। সেই সকেট রেঞ্জ দিয়ে আমরা এটি খুলে নিব। দেখুন, এরপরে খুলে নেওয়ার পরে আমরা ট্রলিটি অর্থাৎ যে কোচটি আছে কোচটি লিফট করে ট্রলিটি আলাদা করে ফেলবো, এবং যে ওয়াশারটা ছিল জিআই মেটালের রাবার ওয়াশারটি আমরা উপরে ঢুকিয়ে দিয়ে তারপরে হচ্ছে থ্রাস্ট ওয়াশারের যে বোল্ট প্লাস একটি ওয়াশার তৈরি করা রয়েছে ঠিক সেম মাপের, সেই ওয়াশারটা দিয়ে এটি আটকিয়ে রাখবো, যাতে পরবর্তীতে যখন আমরা এটি বগিতে বসাবো সেটি যেন সহজে বসানো যায় এবং সেটি যেন নিচে নেমে না যায়। নিচে নেমে গেলে তখন আর এটি উঠানো অর্থাৎ টাইট দিয়ে উঠানো খুবই কষ্টকর হয়ে যাবে। তো দেখুন, এখন আমরা ট্রলি রিপেয়ার এবং মেনটেনেন্স করার পরে ট্রলিটিতে কোচ যেটি আছে কোচটি বসাই দিচ্ছি। দেখুন, কম্পোজিট জিআই মেটালের যে রাবার ওয়াশারটি রয়েছে সেটি লাগিয়ে দিয়ে আমরা যে একটা ওয়াশার ছিল ওয়াশার দিয়ে বোল্ট সহ এটি আটকে দিয়েছি যাতে সেটি নিচে পড়ে না যায়। এরপরে দেখুন, এটা আমরা লোয়ার করে দিলাম বগিতে কোচটি। এরপরে দেখুন, আমরা যে বোল্টটি লাগিয়েছিলাম বোল্টটি খুলে নিব এবং ওয়াশারটিও খুলে নিব। এখন কম্পোজিট জিআই মেটালের যে রাবার ওয়াশারটি ছিল সেটি ফ্রিকশনে সেটি আমাদের সেই হোলে আটকিয়ে থাকবে। এরপরে আমরা থ্রাস্ট যে ডিস্কটি রয়েছে অর্থাৎ থ্রাস্ট ওয়াশারটি আমরা উপরে প্রেস করে লাগিয়ে দিব। তারপরে M48 ওয়াশার সহ যে থ্রাস্ট ডিস্কের যে বোল্টটি রয়েছে সেই বোল্টটি আমরা এখন টাইট দিয়ে লাগিয়ে দিব। টাইট দিয়ে লাগানোর সময়, টাইট দেওয়ার পরে থ্রাস্ট ওয়াশারে একটি হোল রয়েছে যেখানে আমাদের M48 ওয়াশারের একটি লকিং আংটা বা রিং রয়েছে, সেই রিংটি ওই ফুটার মধ্যে দিয়ে তারপরে আমরা আমাদের যে বোল্টটি রয়েছে বোল্টটি ফুল টাইট দিয়ে দিতে হবে। দেখুন, এটা টাইট দিলাম। দেওয়ার পরে আমরা ওয়াশারটি আগে ওই ছিদ্রের মধ্যে ফিটিং করে ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিব। দেখুন ঢুকাই দেওয়া হচ্ছে। দিয়েছি। এবার আমরা বোল্টটি ফুল টাইট দিয়ে দিব। বোল্টটি ফুল টাইট দেওয়ার পরে তারপরে ওয়াশারটি আমরা ভাঁজ করে বা ব্যান্ড করে আমরা আমাদের যে বোল্টের হেড রয়েছে হেডের সঙ্গে আমরা সেটি ভাঁজ করে দিয়ে দিব, যাতে বোল্টটি আর রিভার্স ঘুরতে না পারে, অর্থাৎ এটি আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অর্থাৎ আমাদের প্রতিবারই এটি করতে হবে ভালোভাবে টাইট দিয়ে আমাদের হচ্ছে যে ওয়াশারটি ভাঁজ করে দিতে হবে বোল্টের হেডের সাথে। না হলে এটি যে কোনো সময় এটি হচ্ছে যে বগি থেকে খুলে পড়ে যাবে এবং মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যারা ওপেন লাইনে চাকরি করেন তারা অবশ্যই এটি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। কোনো কারণে যদি কম্পোজিট রাবার ওয়াশার অর্থাৎ জিআই মেটালটি যদি কখনো নিচে নেমে আসে 1 ইঞ্চির মতো বা হাফ ইঞ্চির মতো, তখন অবশ্যই আপনাদের এটি ভালোভাবে পর্যবেক্ষণ করে টাইট দিয়ে উপরে উঠিয়ে দিতে হবে। আর আপনারা যদি না পারেন তাহলে গাড়িটি লিফট করতে হবে। লিফট করে তারপরে হচ্ছে যে রাবার ওয়াশারটি উঠিয়ে দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে।
দেখুন এটি আমি কিভাবে করে দিচ্ছি। দেখুন এটি হচ্ছে যে একটা চিজেল দিয়ে ওয়াশারটিকে প্রথমে একটু সামান্য ব্যান্ড করে নিলাম। দেখুন চিজেল দিয়ে ব্যান্ড করার পরে যে ব্যান্ডটুকু হলো, তারপরে সেটি হ্যামার দিয়ে সেটি পিটিয়ে